সুন্দরবন কেন বিশ্বজুড়ে এত বিখ্যাত? বাংলাদেশ এবং ভারতের সীমানায় অবস্থিত পৃথিবীর বুকে প্রকৃতির এক অপার বিস্ময় সুন্দরবন। 10,000 বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে গড়ে ওঠা এই বন শুধু দুই দেশের সম্পদ নয়, বরং এটি পুরো পৃথিবীর এক অমূল্য ঐতিহ্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই গহীন অরণ্য বিশ্বজুড়ে কেন এত বিখ্যাত? কেন বিশ্বের বড় বড় বিজ্ঞানী ও গবেষকরা এই বনের ওপর বছরের পর বছর গবেষণা করছেন? আজ আমরা সুন্দরবনের বিখ্যাত হওয়ার পেছনের এমন কিছু অজানা ও রোমাঞ্চকর তথ্য জানব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র রাজত্ব। সুন্দরবন বিখ্যাত হওয়ার প্রধান এবং সবচেয়ে বড় কারণ হল এখানকার রাজকীয় অধিপতি রয়্যাল বেঙ্গল টাইগার। পৃথিবীর অন্য যে কোনো বনের বাঘের চেয়ে সুন্দরবনের বাঘের জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা। এখানকার প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য তারা সাঁতারে অত্যন্ত পারদর্শী হয়েছে, যা বিশ্বের অন্য কোনো বাঘের ক্ষেত্রে দেখা যায় না। কাদার ওপর দিয়ে নিঃশব্দে হেঁটে চলা এবং নদী পার হয়ে হঠাৎ শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার এই অদ্ভুত ক্ষমতা সুন্দরবনের বাঘকে সারা বিশ্বে অনন্য করে তুলেছে। এই বাঘের গর্জন এবং রাজত্ব দেখতেই প্রতি বছর হাজার হাজার বিদেশি পর্যটক সুন্দরবনে আসেন। পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবন হল পৃথিবীর সবচেয়ে বড় অবিচ্ছিন্ন জোয়ার ভাটার লবণাক্ত পানির বন। একে বিজ্ঞানের ভাষায় ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। প্রতিদিন দুবার জোয়ারের পানিতে এই বন পুরোপুরি ডুবে যায়, আবার ভাটার সময় জেগে ওঠে। এই লবণাক্ত পানিতে সাধারণ গাছপালা বাঁচে না, কিন্তু সুন্দরবনের গাছপালা প্রকৃতির সাথে খাপ খাইয়ে এক বিশেষ ধরনের মূল তৈরি করেছে, যাকে ভেন্ট্রি বা শ্বাসমূল বলা হয়। মাটির নিচে অক্সিজেন না থাকায় এই শিকড়গুলো তীরের মতো মাটির ওপরে খাড়া হয়ে বাতাসে নিঃশ্বাস নেয়। প্রকৃতির এই অদ্ভুত রূপ দেখতে পুরো পৃথিবীর মানুষ অবাক হয়। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই বনের নাম সুন্দরবন কেন হলো? এর পেছনে রয়েছে এই বনের সবচেয়ে বিখ্যাত গাছ সুন্দরী গাছ। সুন্দরবনের প্রায় 70% এলাকা জুড়ে এই সুন্দরী গাছ জন্মায়। এই গাছের কাঠ অত্যন্ত শক্ত, দীর্ঘস্থায়ী এবং মূল্যবান। এর লালচে রঙের কাণ্ড এবং চমৎকার পাতার কারণেই মূলত এই বনের নাম রাখা হয়েছে সুন্দরবন। তবে শুধু সুন্দরী গাছই নয়, এখানে রয়েছে গোলপাতা, কেওড়া, পশুর এবং গেওয়ার মতো অসংখ্য মূল্যবান উদ্ভিদ, যা এই বনের সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক গুরুত্ব এতটাই বেশি যে 1997 সালে জাতিসংঘ বা ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এর প্রধান কারণ হল এখানকার সমৃদ্ধ পরিবেশ এবং বিলুপ্তপ্রায় প্রাণীদের নিরাপদ বাসস্থান। ইউনেস্কোর এই ঘোষণার পর সুন্দরবনের খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং এটি একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে মর্যাদা লাভ করে। চিত্রা হরিণ ও বাঘের অদ্ভুত বন্ধুত্ব। সুন্দরবনের বিখ্যাত প্রাণীদের মধ্যে চিত্রা হরিণ অন্যতম। এই বনে হাজার হাজার চিত্রা হরিণ বাস করে। মজার ব্যাপার হলো, সুন্দরবনের বাঘ ও হরিণের মধ্যে শিকারের সম্পর্ক থাকলেও কেওড়া গাছের বানরদের সাথে হরিণের এক অদ্ভুত বন্ধুত্ব দেখা যায়। বানররা যখন গাছের মগডালে বসে কেওড়া ফল খায়, তখন তারা নিচে হরিণের জন্য ফল ফেলে দেয়। আবার ওপর থেকে বাঘের উপস্থিতি টের পেলে বানররা বিশেষ শব্দে চিৎকার করে হরিণদের সতর্ক করে দেয়। প্রকৃতির এই অদ্ভুত মিলেমিশে থাকা সুন্দরবনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সুন্দরবন শুধু বাঘ আর হরিণের ঘর নয়, এটি হাজারো প্রজাতির বন্যপ্রাণীর এক বিশাল মিউজিয়াম। এই বনের নদী ও খালে রয়েছে লোনা পানির বিশালাকার কুমির, যা পৃথিবীর অন্যতম হিংস্র জলচর প্রাণী। এছাড়া রয়েছে বিলুপ্তপ্রায় গাঙে ডলফিন বা শুশুক, কচ্ছপ এবং বিশাল অজগর সাপ। পাখিপ্রেমীদের জন্য এটি একটি স্বর্গরাজ্য। প্রায় 270 প্রজাতির দেশি ও পরিযায়ী পাখি এই বনের আকাশে উড়ে বেড়ায়, যার মধ্যে রং বেরঙের মাছরাঙা এবং মদনটাক পাখি সারা বিশ্বে বিখ্যাত। সুন্দরবন বিখ্যাত হওয়ার সবচেয়ে বড় মানবিক কারণ হল এটি বাংলাদেশের এক পরম বন্ধু এবং রক্ষাকবচ। ভৌগোলিক অবস্থানের কারণে বঙ্গোপসাগরে যখনই কোনো বিধ্বংসী ঘূর্ণিঝড় বা সুনামি তৈরি হয়, তখন এই সুন্দরবন নিজের বুক পেতে দিয়ে পুরো বাংলাদেশকে রক্ষা করে। সিডর, আইলা বা আমপানের মতো ভয়ঙ্কর সব ঝড়ের গতিবেগ এই বনের ঘন গাছপালা এক নিমেষেই শুষে নেয়। সুন্দরবন না থাকলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের কোটি কোটি মানুষের জীবন এবং সম্পদ চিরতরে ধ্বংস হয়ে যেত। মৌয়ালদের সাহসী জীবন ও খাঁটি মধু। সুন্দরবনের আরেকটি বিখ্যাত জিনিস হলো এখানকার খাঁটি মধু এবং মোম। প্রতি বছর এপ্রিল ও মে মাসে এক শ্রেণীর সাহসী মানুষ বনের গহীনে প্রবেশ করেন মধুর খোঁজে, যাদের স্থানীয় ভাষায় মৌয়াল বলা হয়। এক হাতে জলপাই গাছের ধোঁয়া আর অন্য হাতে কাস্তে নিয়ে বাঘ ও সাপের ভয়কে তোয়াক্কা না করে তারা গাছের মগডাল থেকে চাক কাটেন। এই মৌয়ালদের জীবন কাহিনী এবং সুন্দরবনের পদ্মমধু বা খলিশা ফুলের মধু সারা বিশ্বে অত্যন্ত সমাদৃত ও বিখ্যাত। সুন্দরবনের ওপর নির্ভর করে বেঁচে আছে লাখ লাখ জেলে এবং বাওয়ালি, যারা গোলপাতা সংগ্রহ করেন। বনের হিংস্র বাঘ আর পানির রাক্ষসে কুমিরের সাথে প্রতিদিন যুদ্ধ করে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। সুন্দরবনের নদী ও খালে রূপালী ইলিশ, ভেটকি এবং বড় বড় গলদা চিংড়ি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়, যা আমাদের অর্থনীতিতে বিশাল অবদান রাখে।
বাস্তব সতর্কতা ও বনের সংকট। কিন্তু দুঃখের বিষয় হলো জলবায়ুর পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি এবং কিছু মানুষের অসচেতনতার কারণে এই বিখ্যাত সুন্দরবন আজ সংকটের মুখে। বনের সুন্দরী গাছ ও বন্যপ্রাণী দিন দিন কমে যাচ্ছে। আমাদের মনে রাখা উচিত, সুন্দরবন বাঁচলে তবেই বাঁচবে আমাদের প্রকৃতি এবং আমাদের বাংলাদেশ। সুন্দরবনের এই বিশাল এবং বিখ্যাত বৈশিষ্ট্যের মধ্যে কোনো তথ্যটি আপনার কাছে সবচেয়ে বেশি তথ্যবহুল বা নতুন লেগেছে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে এবং প্রকৃতির এমন আরও তথ্য সমৃদ্ধ বড় বড় ভিডিও নিয়মিত দেখতে আমাদের প্রকৃতির গল্প চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর পর্বে। ধন্যবাদ।